সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পটিয়া মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল সত্তার, সহকারী শিক্ষক, পটিয়া মডেল হাই স্কুল, পৌর এলাকা, চট্টগ্রাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। আমরা শুরুতেই আজকে কবিতার শিকনফল জেনে নেব। আমাদের আজকের শিকনফলগুলো হচ্ছে কবি এই পাঠ শেষে আমরা আমাদের শিক্ষার্থীরা কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বর্ণনা করতে পারবে। এই পর্যায়ে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটির কবি নির্মলেন্দু গুণ অর্থাৎ কবির পরিচিতি সম্পর্কে জানবো। তোমরা ভালোভাবে বই খাতাগুলো কলম খুলো, খাতায় লিখবে, নোট করবে এগুলো। কবি নির্মলেন্দু গুণ 1845 সালের নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী, মাতা বীণা পানি গুণ। পড়ালেখা, কবি নির্মলেন্দু গুণ 1962 সালে মাধ্যমিক, 1964 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পেশা, তিনি আমাদের কাছে কবি হিসেবে পরিচিত হলেও মূলত তার পেশা ছিল সাংবাদিকতা। সাহিত্যকর্ম, বাংলা সাহিত্যের এই কবি কাব্য, গল্প, উপন্যাস প্রভৃতি রচনায় সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, 50 সহস্র বর্ষ। তোমরা মনে রাখবে আমাদের আজকের যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি চাষাভূষার কাব্য থেকে নেওয়া হয়েছে। আমি আবার বলছি, তার আজকের আলোচনার বিষয় কবিতাটি চাষাভূষার কাব্য থেকে নেওয়া হয়েছে। ছোট গল্প, তার ছোট গল্পের বইয়ের নাম হচ্ছে আপন দলের মানুষ। উপন্যাস, তিনি উপন্যাস লিখেছেন কালা মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার কারণে তিনি বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য পদকগুলো হলো বাংলা সাহিত্যের বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার। এ পর্যায়ে আমরা আমাদের আজকের পাঠের শব্দগুলো জেনে নেব। আমি বলছি তোমরা শব্দগুলো খাতায় নোট করে উত্তর সহ লিখবে। আমি বলছি, তোমরা শোনো। উন্মত্ত শব্দের অর্থ হচ্ছে ক্ষিপ্ত। শোভিত শব্দের অর্থ হচ্ছে সজ্জিত। উদ্যান শব্দের অর্থ হচ্ছে বাগান। উদ্যত শব্দের অর্থ হচ্ছে প্রবৃত্ত বা প্রস্তুত। বিমুখ প্রান্তর শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধ পরিবেশের মাঠ বা প্রতিকূল পরিবেশ। দিগন্ত প্লাবিত শব্দের অর্থ হচ্ছে আকাশ ছোঁয়া যে মাঠ দিগন্তে এসে মিশেছে। দুর্বাদল শব্দের অর্থ হচ্ছে সবুজ ঘাস।
উলঙ্গ কৃষক। উলঙ্গ কৃষক শব্দের অর্থ হচ্ছে খালি গায়ে দরিদ্র গ্রামীণ কৃষক। করুণ কেরানি। করুণ কেরানি শব্দের অর্থ স্বল্প বেতনে দারিদ্র্যের মধ্যে করুণভাবে জীবনযাপনকারী সাধারণ সরকারি কর্মচারী। ভবঘুরে। ভবঘুরে শব্দের অর্থ হচ্ছে যাদের কোনো কাজকর্ম নেই, বেকার। পাতা কুড়ানিরা। পাতা কুড়ানির শব্দের অর্থ হচ্ছে যারা পাতা কুড়িয়ে জীবন ধারণ করে। পলকে। পলকে শব্দের অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে। দারুণ ঝলকে। দারুণ ঝলকে শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড ঝলক দিয়ে অথবা প্রচণ্ড আলোর দোলা লাগিয়ে। গণসূর্যের মঞ্চ। গণসূর্যের মঞ্চ শব্দের অর্থ হচ্ছে জনগণের নেতা, যার তেজিয়ান দুটি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি যেন এক গণসূর্য। এখানে জনগণের নেতা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে। বোধে। বেঁধে। বেঁধে শব্দের অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া, বাধা দেওয়া। সবুজে সবুজময়। সবুজে সবুজময় শব্দের অর্থ হচ্ছে সবুজ ঘাসে আবৃত। প্রাণের সবুজ। প্রাণের সবুজ শব্দের অর্থ হচ্ছে প্রাণের সজীবতা বা তারুণ্য। মাঠের সবুজ। মাঠের সুন্দর সবুজ পরিবেশকে বোঝানো হয়েছে। বজ্রকণ্ঠ। মেঘাচ্ছন্ন। বজ্রকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ থেকে বজ্র বা বিদ্যুতের ধ্বনি প্রচণ্ড শক্তিধর শব্দের মতো। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠস্বরকে বোঝানো হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আমাদের আজকের কবিতাটি নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা আমাদের আজকের পাঠ স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি আবৃত্তি করব। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত। শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাটির সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাটি ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতিজ্ঞা মানুষের।
কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের আজকের কবিতাটির মূল পাঠ আলোচনা করব। তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের আজকের আলোচ্য কবিতাটি স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো। কবিতাটি কবি নির্মলেন্দু গুণের চাষাভূষার কাব্য থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো আমাদের এই যে কবিতাটি কবি রচনা করেছেন সেটি মূলত একটি ইতিহাসকে কেন্দ্র করে রচনা। এই ইতিহাসটি হচ্ছে আমাদের 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু রমনার রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে যে বজ্রকণ্ঠে পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে যে ডাক দেন তারই প্রতিলিপি। এই কবিতায় কবি বঙ্গবন্ধুর যে ভাষণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার যে স্বপ্ন, মহান মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, সেই আহ্বান মূলত এই কবিতায় পুনরায় প্রকাশ পেয়েছে। সেদিন 7ই মার্চে সেদিন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে যে ঘোষণা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, সে ভাষণ শোনার জন্য কৃষক, শ্রমিক, মজুর, বুদ্ধিজীবী, শিশু, কিশোর, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই সমবেত হয়েছিল বাঙালির মহান নেতার কথা শোনার জন্য। সবার মনে ছিল আকুলতা, সে আকুলতা ছিল নেতার কাছে স্বপ্নের কথা শোনার জন্যে, তার মুখে আশার বাণী শোনার জন্যে রমনার রেসকোর্স ময়দানে সেদিনের মঞ্চ তৈরি হয়েছিল। এখন সেখানে তার কোনো চিহ্ন নেই। সেই জায়গায় গড়ে উঠেছে শিশু পার্ক। কবি মনে করেন অনাগত কালের শিশুদের কাছে কথাটি জানিয়ে দেওয়া দরকার যে এখান থেকেই, এই পার্কের মঞ্চ থেকেই বাঙালির অমর অজর প্রিয় শব্দ স্বাধীনতা কথাটি উচ্চারিত হয়েছিল। আপামর জনতার সামনে যিনি সেদিন এসে দাঁড়িয়েছিলেন তিনি বাঙালির বড় প্রিয় মানুষ, বাঙালির শিখর থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি একজন কবি, একজন রাজনীতির কবি। এদেশের মানুষের ভালোবাসা গড়া এক মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সেদিন বিকেলের পড়ন্ত রোদে ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু কবিতাটি বিশ্লেষণে যাচ্ছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি 7ই মার্চের যে ভাষণ দেওয়ার জন্য সেখানে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে। ভোর থেকে জনসমুদ্র উদ্যান সৈকতে কখন আসবে কবি, কখন আসবে কবি। তখন মানুষের মধ্যে একটি ধৈর্যের সীমা
পেরিয়ে যাচ্ছিল যে কখন আমরা তার মুখ থেকে বাণী শুনবো, স্বাধীনতার ডাক শুনবো। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষের ফুলের সহিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় এই ঢাকার হৃদয় মাঠখানি। কবি বর্তমান রেসকোর্স ময়দান না, বর্তমান সেটা নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সেই সোহরাওয়ার্দী উদ্যানের যে অবস্থা সেটা কবি তুলে ধরেছেন। সেদিন এই শিশু পার্ক ছিল না, তাহলে কেমন ছিল? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীনে বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। সেদিনের সমস্ত স্মৃতি মুছে দিতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীরা সেদিন কি হয়েছিল, উদ্যত হয়েছিল। তারা সব স্মৃতি মুছে দিতে চেয়েছিল। তাই দেখে সেখানকার মাঠের বিরুদ্ধে গিয়েছিল, কবির বিরুদ্ধে গিয়েছিল, বিকেল ওই সময়কার বিকেলের বিরুদ্ধে গিয়েছিল, মার্চ মাসের বিরুদ্ধে গিয়েছিল। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। কবি এখানে অনাগত শিশু বলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বুঝিয়েছেন, যারা একদিন এই বাংলাদেশ সৃষ্টির সমস্ত ইতিহাস জানবে, একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কবি তাদের উদ্দেশ্যেই ওই যে সেই শ্রেষ্ঠ যে বিকেল ছিল সেই বিকেলের গল্প লিখে যাচ্ছে বলে কবি স্বীকার করেছেন। সেদিনের উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। সেদিন আজকের যে সোহরাওয়ার্দী উদ্যানের যে অবস্থা, যে রূপ, যে চিত্র, সেদিন এই উদ্যান ছিল সেরকম নয়। এই উদ্যান ছিল একটি দুর্বাদলে ঢাকা। শুধু এই স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ মিশে এসেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠের ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠে মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরআনেরা দল বেঁধে। এই কবিতাটি শোনার জন্য, একটি আহ্বান শোনার জন্য এখানে ঝাঁকে ঝাঁকে লোহার শ্রমিক এসেছিল, কৃষক এসেছিল, মধ্যবিত্ত এসেছিল, নারী এসেছিল, করুণ কেরানি এসেছিল, বৃদ্ধ এসেছিল, ভবঘুরে এসেছিল, পাতা কোরআনেরা এসেছিল। শুধু একটা কবিতা পড়া হবে এটার জন্য, একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। মানুষের ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছিল, কখন কবি আসবেন, কখন কবি আসবেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। শত বছরের শত সংগ্রাম শেষে বলতে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে 1757 সালে যে স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে, সেই থেকে শুরু করে অদ্যাবধি 1971 সাল পর্যন্ত বাঙালিরা প্রথমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিদ্রোহ করেছে, যুদ্ধ করেছে, এবং ব্রিটিশদের কাছ থেকে যখন ভারত পাকিস্তান দুটো আলাদা দেশে স্বাধীনতা লাভ করেছিল, এই বাংলাদেশ নামক পূর্ব পাকিস্তানটি তখন পাকিস্তানের একটি অংশ ছিল। 1945 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর থেকে 1971 সাল পর্যন্ত আবারও পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, বঞ্চনা, গঞ্জনার শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি লাভের জন্য এদেশের মানুষ সেই 1757 সাল থেকে 1971 সাল পর্যন্ত বিভিন্ন সময় সংগ্রাম করেছিলেন। কবি এখানে শত বছরের শত সংগ্রাম শেষে বলতে এই কথাটি বোঝাতে চেয়েছেন। রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এখানে কবি উপমা হিসেবে রবীন্দ্রনাথকে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, যার প্রতিটি পদক্ষেপ ছিল দৃপ্ত পদক্ষেপ। এখানে কবি সেই দৃপ্ত পদক্ষেপকেই বুঝিয়েছেন।
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। যখন কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করেছিল, একটা জনসমুদ্রে একটা জোয়ার জেগেছিল। সকল দুয়ার খোলা, ফের ওদের তাহার বজ্রকণ্ঠ বাণী। কবি সেই বজ্রকণ্ঠ বাণীকে আর রোধ করার মতো কোনো শক্তি ওই মুহূর্তে ওই মাঠে ছিল না। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই যে বাংলাদেশের মানুষ, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এখানে কবি বলেছেন সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চের রেসকোর্স ময়দানে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওই শব্দটি, স্বাধীনতা শব্দটি তিনি শুধুমাত্র সর্বপ্রথম পাকিস্তানি শাসক গোষ্ঠীর লোকচক্ষুর সম্মুখে ওই দিনই প্রথম প্রকাশ করেছিলেন। এর আগে বাঙালি সমাজ স্বাধীনতার শব্দটি শোনেননি। কবি এখানে বলেছেন সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আমি আশা করছি তোমরা আমাদের আজকের আলোচনাটা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু কাজ নেব, কাজগুলো তোমরা খাতায় লিখো, আমি বলবো তোমরা খাতায় লিখবে। আমরা শুরুতেই কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা খাতায় লিখো। লিখো। নাম্বার 1, কবি নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন? কবি নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন? 2 নম্বর প্রশ্ন, তার পেশা কি ছিল? তার পেশা কি? 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? আমি আবার বলছি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? নাম্বার 4, কে রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী? কে রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী, এখানে কার বজ্রকণ্ঠ বলা হয়েছে? কার বজ্রকণ্ঠ বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, দিগন্ত প্লাবিত মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। দুঃখিত, দিগন্ত প্লাবিত মাঠ কিসে ঢাকা ছিল? দিগন্ত প্লাবিত মাঠ কিসে ঢাকা ছিল? 6 নম্বর প্রশ্ন, কবি কাদের আগামী দিনের কবি বলেছেন? কবি কাদের আগামী দিনের কবি বলেছেন? 7 নম্বর প্রশ্ন, সেদিনের সব স্মৃতি মুছে দিতে কি উদ্যত হয়েছে? সেদিনের সব স্মৃতি মুছে দিতে কি উদ্যত হয়েছে? 8 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, কবিতাটির চরণ সংখ্যা কত? কবিতাটির চরণ সংখ্যা অর্থাৎ লাইন সংখ্যা কত? আশা করি তোমরা প্রশ্নগুলো খাতায় তুলতে পেরেছ। এবার আমরা শিখব অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্ন, আমরা 5টা অনুধাবন প্রশ্ন লিখব। নাম্বার 1, শত বছরের শত সংগ্রাম বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? 1 নম্বর প্রশ্ন, শত বছরের শত সংগ্রাম বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? 2 নম্বর প্রশ্ন, মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কবি কি বুঝিয়েছেন? মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? নাম্বার 3, সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, এখানে কোন শ্রেষ্ঠ বিকেল বোঝানো হয়েছে? এখানে কোন শ্রেষ্ঠ বিকেল বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা বলতে কি বোঝানো হয়েছে?
জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা বলতে কি বোঝানো হয়েছে? 5 নম্বর প্রশ্ন, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের বুঝিয়ে লিখো। আমি আশা করছি তোমরা প্রশ্নগুলো ধরে নিতে পেরেছো এবং আজকের আলোচনাটি বুঝতে পেরেছো। আমরা ভিডিওটি বারবার দেখলে আশা করি বুঝতে পারবো। যদি না বুঝো তাহলে তোমরা কমেন্ট করবে, আমরা কমেন্টে সেই প্রশ্নগুলোর সমাধান করে দেব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।